জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। আমরা শ্রবণ করছিলাম যে নন্দ মহারাজ তিনি শেষ পর্যন্ত একাই ব্রজে ফিরে এলেন। অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে তিনি ফিরে এলেন মথুরা থেকে এই ব্রজপুরে। নিদারুণ কষ্ট। সনাতন গোস্বামীপাদ বলছেন, সেই ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের বিরহ বেদনার কথা আমি নিজেও বর্ণনা করতে পারব না। অব্যক্তনীয়, লেখাও যায় না, বলাও যায় না। নন্দ মহারাজ অনেক কষ্ট হৃদয়ে নিয়ে এসে তিনি ব্রজে ফিরে এলেন। মুখটা কাপড় দিয়ে বেঁধে নিয়ে এসেছে। কাকে মুখ দেখাবে? তাই মুখটা বেঁধে তিনি নিয়ে এসেছেন, যাতে কেউ চিনতে না পারে। কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই। নন্দ মহারাজ তিনি আপন গৃহের মধ্যে প্রবেশ করে মাটিতে শুয়ে পড়লেন, পালঙ্কে না। অঝোর নয়নে তিনি ঝুরছেন, রোদন করছেন। যে সমস্ত উপনন্দ আদি বৃদ্ধ গোপেরা, তাদের মুখেও কোনো শব্দ নেই। অনেক দুঃখ, বেদনা, কষ্ট নিয়ে নন্দ মহারাজ তিনি যেন নির্বাক হয়ে গেলেন। কথা নেই, বার্তা নেই, শুধু রোদন করছে। মা যশোমতী তিনি চতুর্দিকে কানাই কানাই বলে কানাইকে খুঁজে বেড়াতে লাগলেন। আরে কানাই, আরে বলাই, এতদিন পরে এসেছিস, আমাকে দেখা দে। আরে তোদের দুজনকে দেখার জন্য নবপ্রসূতা গাভীর ন্যায় আমার অবস্থা। হে কানাই, আর দুষ্টামি করিস না, আয় বাবা, আমার বুকে ফিরে আয়। রোদন করছে। ভাবছেন হয়তো কানাই লুকিয়ে আছে। কানাই তো একটু দুষ্টামি করতই, লুকিয়ে আছে, কোথাও পেলেন। সমস্ত ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ তারা অনেকক্ষণ কৃষ্ণকে খুঁজে খুঁজে অবশেষে যখন না পেলেন, তখন যে সমস্ত উপানন্দ আদি বৃদ্ধ গোপেরা গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন গম্ভীরভাবে, যে সত্য ঘটনাটা আমাদের বলো। সেই সমস্ত বৃদ্ধ তারা হাহাকার করে রোদন করতে করতে বললেন, কৃষ্ণ বলরাম তারা আমাদের সাথে আসে। এই কথা বললে সমস্ত ব্রজবাসীগণ তারা হায় হায় করতে লাগল। কি সর্বনাশ, কি সর্বনাশ! আমাদের কানাই, আমাদের বলাই তারা ফিরে এলো না। তাদের রোদনধ্বনি দিক বিদিক, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। অনন্ত ব্রজবাসীরা
মুক্ত কণ্ঠে অর্থাৎ গলা ছেড়ে তারা রোদন করতে লাগল। আহা, আমাদের কানাই তাহলে সত্য সত্যই ফিরে এলো না। আমরা জানতাম, আমাদের মনে সাড়া দিচ্ছিল যেন কানাইকে আমরা চিরদিনের মতন হারিয়ে ফেলতে বসেছি। তোমরা তো সে কথা মেনে নিলে না, না আবার ফিরে আসবে। কিন্তু আমাদের মন বলছিল না, কিছু একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে লেগেছে। এই কথা স্বরূপ মানে গোপকুমার কামাক্ষার ব্রাহ্মণকে বৃন্দাবনে নিজ কুঞ্জের মধ্যে বসে গোপকুমার বলছিল। গোপকুমার এই কথা বর্ণন করতে করতে তিনি আর বর্ণন করতে পারছেন না। তিনিও অঝর নয়নে জোরে জোরে রোদন করতে করতে গোপকুমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কামাক্ষার ব্রাহ্মণের নাম এতক্ষণ পর শ্রীল সনাতন গোস্বামী বলছেন তার নাম ছিল জনশর্মা। জনশর্মা সেই কামাক্ষার মাথুর ব্রাহ্মণ, তিনিও রোদন করছেন। গোপকুমার ব্রজবাসীদের বিরহের কথা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে পর জনশর্মা নামক ব্রাহ্মণ তিনিও মুক্ত কণ্ঠে রোদন করতে লাগলেন। কি হলো, কি হলো, কি সর্বনাশ হলো? জনশর্মা তিনি যমুনার জল সেচন করে সিঞ্চন করে অনেক কষ্টে গোপকুমারের চেতনা ফিরে এল। কিন্তু সেই জনশর্মা ব্রাহ্মণ বাকি ঘটনাগুলি ব্রজবাসীদের প্রেমের কথা, বিরহের কথা শোনার জন্য আরও আগ্রহ হয়ে উঠল। গোপকুমার তিনি আর সেই গোলকের সমস্ত ব্রজবাসীদের বিরহের কথা বলতে অক্ষম হলেন। কয়েকবার বলতে গিয়েও অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর রোদন করতে লাগলেন। গোপকুমারকে বারবার জল সিঞ্চন করে জ্ঞান ফিরিয়ে এনে ব্রাহ্মণ জনশর্মা বলছেন, হে গোপকুমার, তারপরে কি হলো? তারপরে আমাকে তুমি তা বলো। তিনি তা বর্ণন করতে অক্ষম হলেন, বলতে পারছেনই না। অনেক কষ্ট, অনেক বেদনা। গোপকুমার বলছেন, সেই গোলকের প্রেম সান্নিপাতিক রোগের ন্যায়। সান্নিপাতিক রোগ হলে সেই রোগী শুধু বলে আমায় জল দাও, আমায় জল দাও। এই ব্রজবাসীরা, ব্রজগোপীরা তারা মুক্ত কণ্ঠে রোদন করে করে বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ। গোপীরা এই বলে সম্বোধন করে তারা রোদন করছে। অনেক অনেক গোপীরা, অনেক অনেক ব্রজবাসীরা তারা কৃষ্ণ বিরহে, শ্রীকৃষ্ণ আর ফিরে আসবেন না, তাই তারা ভূমিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। হে ব্রাহ্মণ, সেই কারণিক দৃশ্য সকল কোনো অবস্থাতেই বর্ণনা করা যায় না। তাদের সেই বিরহ, তাদের সেই আরতি, তাদের সেই ক্রন্দন ধ্বনি আজও যেন আমার কর্ণকুহারে প্রতিধ্বনিত হয়। সেই গোপীদের কৃষ্ণ বিরহ কেউ কখনোই বর্ণনা করতে পারে না। তাদের সেই বিরহ,
তাদের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি তা বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। সেই ব্রজ গোপীদের, ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের এই যে বিরহ তা তারা কখনো সহ্য করতে পারে না। তারা প্রত্যেকেই ররুদ্যমানা হয়ে ভূমিতেই পড়ে থাকে। সেই সান্নিপাতিক রোগী যেমন বলে হে জল, হে জল, সমস্ত ব্রজবাসী ব্রজ গোপীগণ তারা হে কৃষ্ণ, হে কৃষ্ণ, দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো, আমরা তোমার বিহনে বাঁচতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। শ্রী উদ্ধবজি মহারাজ শ্রীমদ্ ভাগবতের আধারে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের, ব্রজগোপীদের নিজের হৃদয়ের থেকেও বেশি প্রীতি করেন। ভগবান বলছেন, আমি আমার আত্মার থেকে উৎপন্ন ব্রহ্মাজিকে এত ভালোবাসি না, আমার অংশের থেকে উৎপন্ন মহাদেবকে এত ভালোবাসি না, আমার অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মীকেও আমি এত ভালোবাসি, নৈর্বাত্মা চ, এমনকি আমার আত্মাকেও আমি এত ভালোবাসি। যত ভালোবাসি আমি আমার ভক্ত। তাহলে এর থেকে আর কি বলার আছে? কিন্তু ভগবান তিনি বিভিন্ন রাজকর্মে জড়িয়ে গিয়ে অনেক কিছু তার অভিপ্রায় ছিল এই মর্তে এসে, সেজন্য তিনি আর ফিরে আসতে পারলেন না এই ব্রজে শ্রীমদ্ ভাগবতের আধারে। তাই তিনি পরম ভক্ত উদ্ধবজি মহারাজকে তিনি ব্রজে পাঠালেন। তা উদ্ধবজি মহারাজ তিনি সাধারণ নন। সমস্ত ভক্তদের মধ্যে শাস্ত্রকারগণ এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, হে উদ্ধব, তোমার থেকে প্রিয় ভক্ত আমার বিরল। ভগবান জ্ঞানী ভক্তকে বেশি পছন্দ করে। ভক্ত ভগবানের প্রিয় বটে, কিন্তু জ্ঞানী ভক্ত সর্বাধিক প্রিয় হয়। তো উদ্ধব কেমন আমরা সংক্ষেপে শ্রবণ করব, কারণ শ্রীমদ্ ভাগবত আমরা কম শ্রবণ করব। বৃহৎ ভাগবতামৃতে যা বলেছেন সেটাই অধিক মাত্রায় শ্রবণ করব। প্রসঙ্গক্রমে তিনি উদ্ধবকে ব্রজে প্রেরণ করলেন। হে উদ্ধব, তুমি যাও, আমার পিতামাতাকে সান্ত্বনা দাও, আমার প্রিয়া রাধারানী সহ অন্যান্য সখীবৃন্দদের তুমি সান্ত্বনা দেওয়ার জন্য তুমিই যাও। তুমি ব্যতি রেখে আমি আর যে কাউকে পাঠাবো এমন দ্বিতীয় কেউ নেই। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রে কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী, বৃষ্ণি মানে যাদবগণের প্রধানমন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, শ্রীকৃষ্ণের অনেক অন্তরঙ্গ বন্ধু, শিষ্য বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির শিষ্য উদ্ধবজি, সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম, বুদ্ধিতে অর্থাৎ জ্ঞানে, শাস্ত্র জ্ঞানে দেবগুরু বৃহস্পতির সমতুল্য জ্ঞান। আবার অপরদিকে শ্রীকৃষ্ণের কাকার পুত্র অর্থাৎ কাকাতো ভাই, তিনি তাকে প্রেরণ করেন ব্রজে। ব্রজে এলেন। এই যে ব্রজে এলেন,
এখানে অনেক কথা, কিন্তু আমরা সে বিষয়ে যাব না, মুখ্য বিষয়বস্তু শ্রবণ করব। উদ্ধবজি তিনি যখন ব্রজে এলেন, সমস্ত গোপিকাগণ তারা ভাবল বোধহয় সেই ক্রূর এসেছে। কোনো কোনো গোপী বলল, আরে এখন আর সেই ক্রূর এসে কি করবে, আমাদের প্রাণের সম্বলকে সে টেনে নিয়ে চলে গেছে, আমাদের আর কি বা ক্ষতি সেই অক্রূর করবে। কোনো গোপীরা ক্রোধবশে বলল, হয়তো কর্মকাণ্ডীয় মত অনুসারে শ্রাদ্ধে মাংস তর্পণ করতে হয়, বোধহয় আমাদের মাংস দিয়ে ওই দুরাত্মা কংসের শ্রাদ্ধ বিধিকে সুসম্পন্ন করবে। অন্যান্য গোপীগণ বললেন, এ তো আমাদের ভাগ্যের কথা রে, আমরা সেই শ্রীকৃষ্ণ বিহনে মৃতপ্রায়, সুতরাং আমাদেরকে নিয়ে গিয়ে যদি কেটে কংসের শ্রাদ্ধ উদ্দেশ্যে আমাদের মাংস দিয়ে তর্পণ করে, তাহলে তো আমরা চিরতরে বেঁচে যাই। আমরা সেই শ্রীকৃষ্ণ বিচ্ছেদ রূপ জ্বালাকে সইতে পারছি না, পারছি আমরা বাঁচতে, আর না পারছি আমরা মরতে। সুতরাং আমাদেরকে যদি নিয়ে যায় তাহলে তো ভালোই হয়, আমরা চিরতরে বেঁচে যাই। কর্ণে কর্ণে তারা অবগত হলো, না, এ অক্রূর নয়, এ ক্রূর নয়, এ তো আমাদের প্রাণনাথের মতো দেখতে আরেকজন কেউ। উদ্ধবজি তিনি দেখতেও শ্রীকৃষ্ণের মতন ছিলেন, বেশভূষাও শ্রীকৃষ্ণের প্রসাদী বস্ত্র আদি ধারণ করত। উদ্ধবজি নন্দালয়ে যখন গেলেন, দেখছেন সেই রাজমহল অপরিষ্কার অপরিচ্ছন্ন। যেদিন থেকে শ্রীকৃষ্ণ মথুরাতে চলে গিয়েছিলেন, সেই দিন থেকে নন্দালয়ের রন্ধনশালাতে কোনো দিন অগ্নি প্রজ্বলিত হয়, রান্নাই হয়। তাহলে কেমন ভক্ত! আরে আজ আমাদের লালা নেই, আমাদের শ্রীকৃষ্ণ নেই, আমরা কার জন্য রন্ধন করব? কোনোদিন রান্নাও হয়। উদ্ধবজিকে দেখে নন্দ মহারাজ তিনি বুঝতে পারলেন, তিনি জানতেন যে আমার কানাইয়ের মতন শ্রীকৃষ্ণের এক বন্ধু বা মন্ত্রী বা ভাই আছে, দেখতে আমার কানাইয়ের মতো। দেখে তিনি বুঝতে পারলেন। উদ্ধবজি মহারাজ চরণ স্পর্শ করে প্রণাম করলেন। নন্দবাবা তাকে বক্ষে আঁকড়ে ধরে রোদন করতে লাগলেন। স্নান আদি করার পর অন্য ব্রজবাসীর গৃহ থেকে সুস্বাদু অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে নিয়ে এলেন সেবা করা। এবারে একের পর এক কুশল বার্তা জিজ্ঞাসা করছে। নন্দ মহারাজের হৃদয়টা তো পূর্বের থেকেই কাঁদছিল, রোদন করছে। প্রথমে নিজের কথা জিজ্ঞাসা করলেন না, কানাইয়ের কথা জিজ্ঞাসা করলেন। বলছেন, বসুদেব কেমন আছে, দেবী দেবকী কেমন আছে, উগ্রসেন মহারাজ তিনি কেমন আছেন। আবার নিজেই বলছেন, হ্যাঁ এখন তো তারা ভালো থাকবে, কারণ সেই দুরাত্মা কংস সে মারা গিয়েছে, এখন তো তাদের নির্ভয় রাজ্য। যে সমস্ত যাদবগণ মথুরা প্রদেশ ছেড়ে অন্য প্রদেশে চলে গিয়েছিল, তাদেরকে শ্রীকৃষ্ণ নিয়ে এসে পুনরায় বাসস্থান প্রদান করেছে। সুতরাং এখন যে তারা ভালো থাকবে এটা তো আমি বুঝতে পারছি। এই কথা বলতে বলতে হঠাৎ নন্দ মহারাজ তিনি
নিজের সত্তাকে হারিয়ে তিনি রোদন করতে লাগলেন। বলছেন, হে উদ্ধব, আমাদের সেই প্রাণনিধি, আমাদের প্রাণের থেকেও অত্যাধিক প্রিয় আমার সেই কানাই, আমার সেই বলাই, সে কি আমাদেরকে ভুলক্রমেও একবার চিন্তা করে? সে কি ভুলক্রমেও তার মা যশোদার কথা চিন্তা করে? বলে রোদন করতে লাগ। উদ্ধবজি মহারাজ তিনি জ্ঞানের ভাণ্ডার, বেদান্ত যার হৃদয়ের মধ্যেই ছিল, তিনি এসেছিলেন ব্রজবাসীদের জ্ঞান দেবেন, সান্ত্বনা দিয়ে তাদেরকে শান্ত করবে, কিন্তু তা সম্ভব নয়। উদ্ধবজি বলছেন যে হ্যাঁ, কেন বলবেন? আরে তিনি অন্তর্যামী, তিনি ভগবান, তিনি প্রতিটি জীবের সন্ধান রাখেন। নন্দ মহারাজ প্রসঙ্গক্রমে বারবার বলছিলেন, আমার পুত্র, আমার পুত্র। তখন উদ্ধবজি মহারাজ বললেন, আপনি বারবার ওই একই কথা বলছেন, আপনার পুত্র। আরে তিনি আপনার পুত্র কি করে হবে? তিনি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। সে আপনার পুত্র কি করে হবে? তিনি ভগবান, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ ভগবান কৃষ্ণরূপেই এই ধরাতলে প্রকট হয়েছে, আবির্ভূত হয়েছে। সুতরাং আপনি বারংবার বলছেন আপনার পুত্র, আপনার পুত্র, এটা কি করে সম্ভব? তিনি তো সমস্ত জগতের পিতা। তার জন্ম হয় না, তাহলে সে আপনার পুত্র কি রূপে হতে পারে বাবা? সে আপনার পুত্র নয়। নজসন্তি প্রিয় কশ্চিন ন প্রিয় বাস্ত মানিন নোত্তম নাধম বাপি সমানস্যা সমপিবা। হে বাবা, হে মহারাজ, নজসন্তি প্রিয় কশ্চিন, প্রিয় বাস্ত মানিন। সেই ভগবান শ্রীকৃষ্ণের না তো কেউ প্রিয় আছে, আর না তার কাছে কেউ অপ্রিয়। নোত্তম নাধমবাপি বা ন উত্তম, তার কাছে কেউ উত্তম নয়, তার কাছে কেউ অধম নয়। আপনি বারবার বলছেন সেই পরব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ আপনার পুত্র। আরে তিনি তো অজন্মা, যার জন্মই হয় না, তাহলে তোমার পুত্র কি করে হতে পারে? ন মাতা ন পিতা তস্য ন ভার্য়া ন সুতাদয়ঃ নাত্মীয় ন পরশ্চাপি ন দেহজন্ম এব চ। তার ন মাতা ন পিতা তস্য, তার কেউ মা নেই, তার পিতাও নেই। ন ভার্যা ন সুতাদয়, না তার স্ত্রী আছে সুতাদয়, না তার পুত্র পুত্রাদি আছে। নাত্মীয় ন পরশ্চাপি, না সেই ভগবানের কেউ পর আছে, না কেউ আপন আছে। ন দেহ জন্ম এবচ, সেই ভগবানের তো জন্মই হয় না, তাহলে তোমার পুত্র কি করে বাবা? তিনি সমস্ত জগতের পিতা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সুতরাং সে তোমার পুত্র কি করে হতে পারে? সেই ভগবানকে না তো কেউ হৃদয়ে চিন্তন করতে পারে, না সেই ভগবান কারোর বন্ধন স্বীকার করে। সুতরাং তিনি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ, সে তোমার পুত্র নয়। যখন এই কথা বললেন, নন্দ মহারাজ তিনি বলছেন, আরে
আমি তো শুনেছি তুমি দেবগুরু বৃহস্পতির শিষ্য। জ্ঞানেও দেবগুরু বৃহস্পতির সমতুল্য, সুতরাং তোমার একই জ্ঞান। তুমি বলছো তাকে বাঁধা যায় না, তার জন্ম হয় না। এই তো এই যশোদাই 10 মাস 10 দিন তাকে কক্ষে ধারণ করেছে, উদরে ধারণ করেছে, তাকে জন্ম দিয়েছে। তুমি বলছো তাকে বন্ধন করা যায় না। আরে এই তো কিছুদিন আগে দামোদর মাসে মা যশোদা তাকে বন্ধনও করেছে। তুমি বলছো তাকে ভুলে যাও। হে উদ্ধব, তুমি কি পাগল হয়েছে? শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় মা যশোমতী তিনি কথা বলতেন না, কথা বলতেই পারতেন না। কৃষ্ণ বিরহে বিলাপ করতে করতে কণ্ঠ থেকে শব্দই বেরোত না। তাই তিনি উদ্ধবের সঙ্গে নন্দ মহারাজের কথা শ্রবণ করছিলেন আর অশ্রু বিসর্জন করছিলেন। পুত্র স্নেহে স্তন্য দুগ্ধ খরিত হচ্ছিল, কিছু বলছিলেন। উদ্ধবজি বলছেন যে তাকে, সেই ভগবানকে তুমি ভুলে যাও, তোমার পুত্র এটা তুমি ভুলে যাও, তিনি ভগবান। বলছেন আচ্ছা উদ্ধব, তুমি এত জ্ঞানী যে সমস্ত জগৎ তোমাকে পরম জ্ঞানী হিসাবে জানে। তোমার গুরুদেব দেবগুরু বৃহস্পতির সমতুল্যই তুমি জ্ঞানী। আমি তো দেখছি তোমার কোনো জ্ঞানই নেই। উদ্ধবজি একটু চমকে গেলেন। কি বলে দেখি? তারা তো গোয়ালা, তাদের কী বা জ্ঞান আছে? নন্দ মহারাজ বলছেন, হে উদ্ধব, আমার পুত্র যদি ভগবানই হয়, তাহলে সেই ভগবানকে তুমি আমাকে ভুলে যেতে বলছো? হে উদ্ধব, তোমার মাথাটা কি একেবারেই নষ্ট হয়ে গেছে? আরে মনে করো কারোর যদি একটি অপারিজ সন্তান থাকে, পঙ্গু সন্তান থাকে, বোবা, কালা, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, তো সেই পুত্রটা যদি মারাও যায়, কোনো দুর্ঘটনা হয়, তাহলে তার পিতা মাতা সেই পুত্রের শোকে পাগল হয়ে যায়, মারাও যায়। আর আমি সেই ভগবানকে পুত্ররূপে পেয়েছি, তুমি বলছো তাকে ভুলে যাও? তুমি কি পাগল হয়েছ? উদ্ধবজি চিন্তা করলেন, আরে আমি যাদেরকে জ্ঞান দিতে এসেছি তারা তো দেখছি এ জ্ঞানের পরপারের। আমার জ্ঞানের কাছে তাদের জ্ঞান অতি তুচ্ছ, আমার জ্ঞান তাদের কাছে অতি তুচ্ছাতি তুচ্ছ। তিনি অবাক হয়ে গেলেন, আহা, সেই পরব্রহ্মকে কিভাবে নিজের আপন করে নিয়েছে। সেই পরব্রহ্ম ভগবানকে তারা, এই ব্রজবাসীরা কেমনভাবে আপন করে নিয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। এই ব্রজবাসীদের ভক্তিকে দেখে শ্রী বৃহৎ ভাগবতামৃতের বর্ণনায় মা যশোমতী তিনি সায়ংকালে, ঠিক এই সময়ে সন্ধ্যার পর মা যশোমতী তিনি একটি কক্ষে বসে বসে একটি দোলনা ঝোলাচ্ছে। কৃষ্ণ তো চলে গিয়েছে কবে, কিন্তু মা যশোমতীর সেই বুদ্ধি নেই, তিনি স্বাভাবিকভাবে ছিলেন না। কৃষ্ণ চলে গেছেন কত পূর্বে, কিন্তু মা যশোমতীকে উদ্ধব দেখছেন যে তিনি একটি কক্ষে বসে আছেন। তার পূর্বে নন্দ মহারাজের সঙ্গে অনেক কথা যেটা পাঠ করলে বছরের পর বছরেও শেষ হওয়ার নয়।
উদ্ধবজি জিজ্ঞাসা করছেন, বাবা মা কোথায়? কথা বলতে পারছে আর রোদন করছে, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ওই কক্ষে, ইশারা। সেই কক্ষের দ্বারে প্রবেশ করে গিয়ে দেখছেন মা যশোমতী একটি রেশম কোলবালিশকে রেশমের বস্ত্র দিয়ে জড়িয়ে রেখে সেটাকে শুইয়ে রেখেছেন, আবার তার উপরে আরেকটি চাদর দিয়ে ঢেকে রেখেছেন, আর দোলনাটা টানছে, দোলাচ্ছে। খুব কারুণিক দৃশ্য। আর কি বলছে, আরে কানাই, এ কানাই, তুই এখনো পর্যন্ত ঘুমাসনি? যা, তুই এখন ঘুমিয়ে পড়। আরে না ঘুমালে তোর শরীর খারাপ হবে, কাল সকালে আবার সমস্ত তোর সখারা এসে তোকে গোচারণে নিয়ে যাবে। এখন যদি না ঘুমাস তাহলে সকালে গোচারণে কি প্রকারে যাবি, কিভাবে যাবি? উদ্ধবজি চিন্তা করছে, তাদের এই গৃহে তো কোনো শিশু নেই, কোনো সন্তানও নেই। তিনি বুঝতে পারলেন। উদ্ধবজি মহারাজ মাতা যশোমতীর পেছন দিক দিয়ে, মানে দ্বার দিয়ে প্রবেশ করেছেন, তাহলে মা যশোমতীর পেছন ভাগে, পশ্চাৎ ভাগে। উদ্ধবজি বলছেন, মা, তখনই হাতটা তুলে বলছে, আরে কে কে তুমি? কথা বলো না, দেখছো না আমার কানাই ঘুমিয়ে পড়েছে, যদি আবার সে জেগে ওঠে আর ঘুম পাড়াতে পারো। কে তুমি? চুপ হয়ে থাকো। কীরকম দৃশ্য! উদ্ধবজি মহারাজ অবাক। আমি যাদেরকে জ্ঞান দিতে এসেছিলাম তারা তো দেখছি জ্ঞানেরও পরপারে। উদ্ধবজি তিনি ব্রজ গোপীদের কাছে গিয়েছিলেন। ব্রজগোপীরা তো কোনো অবস্থাতেই কৃষ্ণ কথা শুনতে রাজি নয়, কিন্তু অনর্গল কৃষ্ণ কথা তারাই বলে চলেছিল। উদ্ধবজি মহারাজ প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ, আপনারা তো কৃষ্ণ কথা শুনতেই রাজি নন, কিন্তু আমি যখন থেকে এসেছি তখন থেকেই অনর্গল আপনারা কৃষ্ণ কথা কেন বলছেন? বলছেন, হে উদ্ধব, তুমি একটি অনেক দামি কথা বলেছ। সত্যই আমরাও চিন্তা করে পাই না ওই কপট কৃষ্ণ আমাদেরকে ঠকিয়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গেল। কিন্তু আমরা যে ওই কৃষ্ণ কথা বলে কি শান্তি লাভ করি এটা আমরা নিজেরাও জানতে পারি। ওই কৃষ্ণ কথার মধ্যে না জানি এমন কি সম্মোহনী শক্তি রয়েছে, এটা আমরাও বলতে পারি। আমরা এই দুঃখের দাবাগ্নিতে থেকে আমরা ওই কৃষ্ণ কথা বলেই যেন শান্তি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মথুরায় চলে গিয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখীরা নিজেদের গৃহ ছেড়ে তারা অরণ্যবাসী হয়ে গিয়েছে। তাদের সেই কেশরাশি জটায় পরিপূর্ণ হয়েছে। তারা কিছুই খেত না, না খেয়ে কৃশকায় হয়েছে। তারা কোনো অলঙ্কারও ধারণ করতেন না। কেন? আগে তো খুব সাজতেন। দেবী লক্ষ্মীও তাদের কাছে যেন তুচ্ছ হয়ে যেত। এখন আর সাজেন। কেন? আরে আমরা সেজে কাকে দেখাব? তাই তারা কৃশকায়া, মলিন শরীর, কেশরাশি জটায় পরিপূর্ণ হয়ে বন থেকে বনান্তরে ছিন্ন ভিন্ন শাড়ি পরিহিতা, বন থেকে বনান্তরে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের দর্শন দিয়ে প্রাণ রক্ষা কর। সেই গোপীগণ উদ্ধবের কাছে সাধারণ বাংলা শব্দে নালিশ করেছিলেন, হে উদ্ধব, তুমি সেই কৃষ্ণ কথা আমাদের বলতে এসো না,
তোমার থেকে আমরা অনেক গুণে বেশি ভালোভাবে অবগত আছি। তোমার ওই কৃষ্ণ সে কপট, সে লম্পট, সে মায়াবী, সে আমাদের সঙ্গে ছলনা করেছে, আমাদেরকে ছেড়ে সে চলে গিয়েছে। ওই কৃষ্ণ কথা তুমি আমাদের কি শোনাবে? গোপীগণ একটি শ্লোক বললেন। সেই শ্লোক শ্রবণ করে উদ্ধবজি তিনি ভাবছেন, আরে আমি নিজেকে ভাবতাম আমি অনেক জ্ঞানী, কিন্তু এই ব্রজ গোপীদের যে কৃষ্ণের প্রতি প্রেম, এই প্রেম না কোনো শাস্ত্রে লেখা আছে, না কোনো লোকে দৃষ্ট হয়, আর না কখনো আমি শুনেছি। গোপীরা বলছেন তোমার ওই কৃষ্ণ সে মহাকপট। কি বলছেন? মৃগুইরিব কপীন্দ্রম বিব্বধে লুব্ধ ধর্মা স্ত্রিয় মকৃত বীরপম স্ত্রীজিত কামজানম বলিমপি বলিমত্তা বেষ্টয়ে ধ্বংসবৎ যস তদল মসিত সক্ষয়ের দুস্তজস তৎকথার্থ। হে উদ্ধব, তুমি ওই কৃষ্ণের কথা আমাদের বলতে এসেছো? ওই কৃষ্ণ মহা ছলনাকারী, ওই কৃষ্ণ কপট, তোমার ওই কৃষ্ণ লম্পট। এই কথা কেবল গোপীরাই বলতে পারে। অন্য কেউ বললে মহা অপরাধ হয়ে যাবে, কিন্তু গোপীদের অধিকার আছে। কেমন? মৃগুইরিব কপীন্দ্রম বিব্বধে, সে তোমার ওই কৃষ্ণ সত্যযুগে কি করেছিল? এক বিশ্রী অবতার, অর্থাৎ বামন হয়ে, বামন মানে একটা সাধারণ অবতারের থেকে একটা অন্যরকম, বেটে বামন রূপ ধারণ করে বলির কাছে গেল ভিক্ষা করতে। এমন কপট, বলিকে তার চক্রান্তে ফাঁসিয়ে নিল। বলল আমার তিন পা জায়গা দিলেই আমি সন্তুষ্ট। 3 পা জায়গার ছলে 1 পা দিয়ে তার সমস্ত কিছু নিয়ে নিল, পৃথিবী। 1 পা দিয়ে স্বর্গাদি নিয়ে নিল। বলে আর 1 পা জায়গা তুমি কোথায় দিচ্ছ? তুমি অপরাধী, তুমি তোমার কথাকে রক্ষা করতে পারো। তার যথা সর্বস্ব হরণ করে নিয়ে দৈত্যরাজ বলিকে বেঁধে ফেলে রাখল। কত বড় অকৃতজ্ঞ দেখো, যে ভিক্ষা করতে গিয়ে 3 পা জায়গা বলে, ছোট ছোট পায়ের 3 পা জায়গা বলে সে বিশাল রূপ ধারণ করল। অন্তিমে যথা সর্বস্ব গ্রহণ করে তাকে বন্ধন দশায় আবদ্ধ করল। কত বড় কপট! বলে না, যার যে পাতায় খায় সেই থালাটাই ফুটো করে, যে থালায় খায় সেই থালাটা ফুটো করে। তোমার এই কৃষ্ণ এমন যে যার যথা সর্বস্ব হরণ করে তাকে বন্দী বানিয়েছে। সখীরা বলছেন, টিকার মধ্যে বর্ণনা করেছেন, বলছেন যেমন কেউ যদি কাককে খেতে দেয়, কাক খায়, খেয়ে যাওয়ার সময় ওর মাথাটাই ঠুকরে পালিয়ে। তোমার কৃষ্ণ ঠিক সেই রকম। দেখো না, ত্রেতা যুগে বালিকে বধ করল, তাও বীরের মতো নয়, বৃক্ষের আড়াল থেকে তাকে বধ করল। তাহলে এটা কিসের বীরত্ব? আরে কেউ যদি ব্যাধ, সে যদি কোনো পক্ষীকে বা পশুকে বধ করে, তার একটা কারণ থাকে কি, যে না সে সেটাকে খাবে। কিন্তু তোমার এই প্রভু কৃষ্ণ সেই ত্রেতা যুগে বালিকে বধ করল, অযথা কারণ, বীরের মতো নয়। ওই ত্রেতা যুগে সুপর্ণখা, রাবণের ভগিনী, সে এসেছিল তার সঙ্গে প্রেম সম্বন্ধ করতে। তার পরিণতি কি করলো? হোক সে রাক্ষসী,
কিন্তু তার অভিপ্রায় কি ছিল না তাকে ভালোবেসে বিবাহ করে। কিন্তু তার অনুজ কনিষ্ঠ ভ্রাতা লক্ষণের দ্বারা তার নাক কান কেটে কুরুপা করে ছেড়ে দেয়। কত বড় নিষ্ঠুর দেখো। উদ্ধবজি অবাক, আরে আমি তো ভাবতাম যে তারা গোয়ালিনী ওই দুধ দহন করে আর গোবর দিয়ে দিয়ে ঘুঁটে তৈরি করে। এরা তো দেখছি আমার ভগবান, সেই ভগবানের কোনো দোষ আরোপিত হয় না, তাকে দোষারোপ করতে পারছে। তাহলে আমার জ্ঞান যেখানে গিয়ে সমাপ্ত হয়ে যাচ্ছে, এই ব্রজ গোপীদের জ্ঞান সেখান থেকে প্রারম্ভ হচ্ছে। যেমন বিজ্ঞান আর দর্শন, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, দুটোর মধ্যে তফাৎ কি? সায়েন্সের দৃষ্টিভঙ্গি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে দর্শনের ক্লাস প্রারম্ভ হয়। উদ্ধবজি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণের দোষারোপ, তাহলে এদের কত জ্ঞান, কেমন অধিকার, তাহলে সে কত নিষ্ঠুর ছিল। তুমি সেই কৃষ্ণ কথা আমাদের বলতে এসেছ। উদ্ধবজি অবাক, আমি তো ভাবতাম আমি অনেক জ্ঞানী, কিন্তু না, এই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের প্রেমের কাছে আমার যে জ্ঞান, এটা তো অনেক সাধারণ জ্ঞান। তিনি অবাক হয়ে গেলেন। আরও অনেক অনেক কথা, যা কয়েক বছরেও বলে বলে কিঞ্চিত মাত্রাও বর্ণন করা যেতে পারে। উদ্ধবজি অবাক ব্রজবাসীদের, ব্রজ গোপীদের, ব্রজের পশু পক্ষীদের কৃষ্ণ প্রেম দেখে। তাই তো তিনি অন্তিমে এই কথাই বলেছিলেন, বন্দে নন্দগোপ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাং হরিকথদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। আহা, যাদের মুখ উদ্গীর্ণ হরিকথা 24 ঘন্টা অনবরত যারা কীর্তন করছে, বর্ণনা করছে, তাদের সেই কৃষ্ণকথা বর্ণন রূপ যে ধ্বনি, সেই ধ্বনি দিক বিদিককে পুত মানে পবিত্র করে দিচ্ছে। এমন যে ব্রজ গোপীগণ, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাম, সেই ব্রজ গোপীদের চরণের একটি রেণুকণাকে আমি বারংবার বন্দনা করি। উদ্ধবজি মহারাজ নিজেই স্বীকার করেন এবং তিনি বারংবার প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করছেন আর বলছেন, হে ভগবান, তুমি আমাকে এই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য তুমি প্রেরণ করো। তুমি আমাকে পাঠিয়েছ প্রকারান্তরে যেই উদ্ধবের মধ্যেও কিছু ব্রজ প্রেম একটু কিঞ্চিত মাত্রায় প্রাপ্ত হোক, এজন্যই তুমি আমাকে পাঠিয়েছ। তাই হে প্রভু, হে ভগবান, আমি তোমায় কোটি কোটি দণ্ডবত প্রণাম করি। উদ্ধব ছিলেন প্রকাণ্ড জ্ঞানী, মহাজ্ঞানী। সমস্ত শাস্ত্র যার থেকে উদ্ধবের হৃদয়ের মধ্যে যেন অবরুদ্ধ ছিল, সেই উদ্ধবজি ব্রজ গোপীদের প্রেমের কাছে সমস্ত জ্ঞান যে তুচ্ছ তা তিনি স্বীকার করেছেন। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা ছেড়ে চলে গেলে আর কোনো দিন ফিরে আসে। এটা বড় দুঃখের কথা, কষ্টের কথা, যে সেই ব্রজ গোপীদের, ব্রজবাসীদের দেখতে তিনি আর আসেন। বলদেব এসেছিলেন একবার দুবার, চৈত্র এবং বৈশাখ মাসে গরমকালে।
শ্রীকৃষ্ণ আসেন। ভক্তদের এটা অনেক কষ্টের বিষয়। এখানে এই বৃহৎ ভাগবতামৃতের বর্ণনায় পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজবাসীদের, ব্রজ গোপীদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি এসেছেন, এটাই বিশেষ কথা। কিন্তু শ্রীমদ্ ভাগবতে তা বর্ণনা নেই। সম্ভবত শ্রী শুকদেব গোস্বামীপাদ এই ব্রজ গোপীদের বিরহ বর্ণনা করতে অক্ষম হয়েছে। গোস্বামীগণের মনের কিঞ্চিত ধারণা, এই শ্রীমদ্ ভাগবত কথা বর্ণনা করতে করতে শুকমুনি তিনি অনেকবার অজ্ঞান হয়ে যেতেন। তিনি শ্রীমদ্ ভাগবতে কোথাও রাধারানীর নাম উল্লেখই করেন, কোনো গোপী বলেছে। কেন? আমাদের গোস্বামীগণের বক্তব্য, ধারণা যে শুকমুনি তিনি রাধারানীর পরম ভক্ত ছিলেন, এই ব্রজপ্রেমের রসিক ছিলেন। তিনি যদি একবার ব্রজ গোপীদের কথা চিন্তন করেন অথবা কোনো প্রকারে হে রাধে বলে শব্দটি উচ্চারণ করেন, তাহলে তিনি 6 মাসের জন্য সমাধিস্থ হয়ে যাবেন। তাই তিনি বিশদ রূপে গোপীদের বর্ণনা, রাধারানীর কথা তিনি বর্ণনা করেন। ঠিক এই স্থানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে ফিরে এসেছিলেন এমন কোনো ব্যাখ্যা দেখা যায়। বৃহৎ ভাগবতামৃতের মধ্যে শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের মুখে ব্রজবাসী, ব্রজ গোপীদের কথা শুনে যাদবদের সঙ্গে পরামর্শ করে তিনি ব্রজে এসেছেন। বহুকাল ব্রজে থাকার পর সমস্ত ব্রজবাসীদের, ব্রজ গোপীদের অনেক অনেক লীলা দর্শন করিয়ে তিনি আবার মথুরা, দ্বারকা, হস্তিনাপুর আদিতে গমন করেছেন। এটা শুনতেও যেন একটু ভালো লাগে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে এই কথা বর্ণনা নেই। কারণ শুকমুনি তিনি যদি ব্রজের গোপীদের কথা, বিরহের কথা বর্ণনা করতেন, তাহলে তিনি 6 মাসের জন্য, 1 বছরের জন্য, অনির্দিষ্ট সময়ের জন্য তিনি অজ্ঞান হয়ে যেতেন, অর্থাৎ সমাধিস্থ হয়ে যেতেন। পরীক্ষিত মহারাজের আর মঙ্গল হতো না। তাই তিনি এই প্রসঙ্গগুলিকে বিশদ রূপে বর্ণনা করেন, কিন্তু আকার ইঙ্গিত করেছেন। তার কারণ এটাই। তা শ্রীল সনাতন গোস্বামীপাদ তিনি বলছেন যে না, তিনি এসেছিলেন, তিনি ব্রজবাসীদের, ব্রজ গোপীদের মনোবেদনা দূর করার জন্য তিনি এখানে এসেছিলেন। উজ্জ্বল নীলমণিতে শ্রী রূপগোস্বামী চরণ তিনিও একথা স্বীকার করেছেন। পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে পুনঃ এই ব্রজে ফিরে এসেছিলেন, ব্রজ গোপীদের সান্ত্বনা দিয়েছিলেন, পদ্মপুরাণে তা বর্ণন করা হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তা বর্ণনা করেন। বহুকাল তিনি ব্রজে থেকে ব্রজবাসীদের সান্ত্বনা প্রদান করেছেন। শ্রী গোপকুমার তিনি বলছেন, হে ব্রাহ্মণ, ভগবান শ্রীকৃষ্ণকে পুনঃপ্রাপ্ত হয়ে ব্রজবাসীরা, শ্রীকৃষ্ণ যে ব্রজ থেকে মথুরায় চলে গিয়েছিলেন এটা তারা ভুলে গিয়েছে। কেউ কেউ যখন চিন্তা করতেন, চিন্তা করে স্বপ্নে রোদন করতেন, পরে ভাবতেন না না, আমাদের কৃষ্ণ আমাদের ছেড়ে কখনো কোনো অবস্থাতেই যেতে পারেন। তাই সেই স্মৃতিকে তৎকালীন স্বপ্ন বলে তারা মনে করত।
না না, এটা সত্য নয়। বিরহ রসের প্রাচুর্য থাকায় ব্রজবাসীদের যে এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বিরহ রূপ যে অনল, সেটাও তাদের কাছে সুখের ছিল। চৈতন্য চরিতামৃত বলছেন, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র মিলন। এটাই কৃষ্ণ প্রেমের মধ্যে এমন, কেমন যে বিষ আর অমৃতে যেন একত্রে মিলিত হয়েছে। কিন্তু এই যে গোপীদের যে কৃষ্ণ বিরহ, এই বিরহটাই তো একটা আনন্দ। এই বিরহটা এই জাগতিক বিরহের মতো নয়, এই সাংসারিক বিরহের মতো নয়। এটা এই দুঃখটাও, এই বিরহটাও মহা আনন্দ প্রদান করে। যেমন বর্ণনা করেছেন আমাদের আচার্য পাদগণ, বলছেন যাদের কাব্যশাস্ত্রের জ্ঞান নেই তারা কিন্তু এই সমস্ত রসের কথা তারা বুঝতে পারে। কাব্যশাস্ত্রের মধ্যে কি বর্ণনা থাকে? অধিকাংশ বর্ণনাগুলো থাকে নায়ক এবং নায়িকার বিচ্ছেদ। তা এই যে বিচ্ছেদ, এই যে দুঃখ, এই দুঃখর পরে যখন নায়ক নায়িকার মিলন হয় তখন যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে কোনো তুলনাই হয়। যাদের কাব্যশাস্ত্র জ্ঞান নেই তারা এই রাধাকৃষ্ণের যে প্রেম কেলি, প্রেম রস, যে বিরহ, এগুলো তারা বুঝতে পারে না, অনুভবও করতে পারে না। তাদের সেই বিরহের মধ্যে মহা মহা আনন্দ লুকিয়ে থাকে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ রাগবর্ত্ম চন্দ্রিকার মধ্যে এই কথাগুলোই বলেছে। সুতরাং তাৎপর্য এই যে ভগবানের অবিদ্যা মায়া কৃষ্ণ বিমুখ জীবগণকে সংসার বন্ধনে নিপাতিত করে থাকে, আর এই প্রেম ভক্তিতে যে দুঃখ ভোগ করার জন্য তাদের জ্ঞানকে আবৃত করে রাখে। কারণ এই বিরহের পরে যে মিলন, এই মিলনে যে আনন্দ, সেই আনন্দের কোনো বর্ণনা হয় না। প্রভু পাদপদ্ম সম্বন্ধীয় সমস্ত লীলাই হচ্ছে নিত্যা। স্ত্রীলিঙ্গের প্রয়োগ করা হয়েছে নিত্য। নিত্য শব্দটা লীলাটা স্ত্রীলিঙ্গের প্রয়োগ, সেই কারণে এখানে নিত্য জায়গায় নিত্যা শব্দ প্রয়োগ করা হয়েছে। এবং সৎ চিত আনন্দময়ী। সুতরাং এই লীলা, এই ব্রজ গোপীদের প্রেম, এই ব্রজবাসীদের যে ভক্তি, এ অন্য কোনো লোকে দেখা যায়। তাই ব্রহ্মাজি প্রসঙ্গক্রমে বলেছেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ ব্রজৌকসম। অহোভাগ্য অহোভাগ্য, এই ব্রজবাসীদের শুধু ভাগ্যবান বললে হবে না, অহোভাগ্য। তাদের ভাগ্যের কোনো সীমা নেই, সীমাহীন আনন্দ। গোপকুমার বলছেন, হে ব্রাহ্মণোত্তম, আমি আপনাকে সেই অতি দিব্য, অতি বিলক্ষণ গোলক মাহাত্ম্য বর্ণনা করলাম। এটা বর্ণনা করা উচিত নয়, তথাপি আমি তোমায় বললাম এটা শ্রীমতী রাধারানীর কৃপায়, রাধারানীর আদেশ। জনশর্মা এবারে তিনি প্রশ্ন করছেন, বলছেন, হে গোপকুমার, ভগবান উপরিস্থিত গোলকে যখন বৃন্দাবন লীলা সুসমাপ্ত করে মথুরায় গিয়েছিল তখন আপনি কি করেছেন? বলছেন, সে সময় তো আমিও অনেক অনেক দুঃখী হয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভগবান তিনি আমায় বললেন যে তুমি এখানেই থাকো। আমি বাবা নন্দ মহারাজের সাথে, মা যশোমতী, মা রোহিণীর সাথেই
ছিলাম। সেখানে অনেক দুঃখ হলেও, অনেক কষ্ট হলেও আমি সেই ব্রজভূমিতে থেকে, উপরিস্থিত ব্রজভূমিতে থেকে আমি আনন্দই লাভ করতাম। কারণ ধামের এক বিশেষ মহিমা আছে, আমি সেখানে থেকেও আনন্দে থাকতাম। আমি সেই উপরিস্থিত গোলকধাম থেকে এই মর্তস্থিত বৃন্দাবনে এসেও কোনো প্রকার তফাৎ দেখিনি। আবার এই মর্তস্থিত বৃন্দাবন থেকে আমি উপরিস্থিত গোলকে গেলেও সেখানেও কোনো তফাৎ দেখিনি। তবে হে ব্রাহ্মণ, আমি যখন সেই গোলক থেকে এই ভৌমস্থিত দিব্য বৃন্দাবনে আসতাম, সেই সময় আমি বুঝতে পারতাম যে দুটি লোক পৃথক পৃথক, কিন্তু মহিমায় একেবারে একই, এতে কোনো ভেদ ছিল না। হে ব্রাহ্মণ, এই সমস্ত কথা কোথাও কাউকে বলতে নেই, এগুলো গোপন বিষয়। আপন ভজন কথা না কহিবে যথা তথা। তথাপি আমি তোমাকে শ্রীমতী রাধারানীর কৃপায়, রাধারানীর আদেশে আমি তোমাকে এই সমস্ত কথা বললাম। হে ব্রাহ্মণ, আমি সেই গোলকধামে বহুকাল, অনির্দিষ্ট সময় আমি সেখানে প্রভুর কৃপায় ছিলাম। সেখানে সেই ব্রজবাসীরা নয়, সেখানে গোপ, গোপী, গাভী, পশুপক্ষী, কৃমিকীট, পর্বত, নদী, তরুলতা, গুল্মাদি পর্যন্ত তারাও কৃষ্ণ প্রেমের প্রেমিক ছিল। তারা প্রত্যেকেই কৃষ্ণ ভক্ত ছিল। শ্রীল জীবগোস্বামী প্রভুপাদ ভক্তি সন্দর্ভেও এই একই কথা বলছেন। উপরিভাগে যে দিব্য গোলকধাম আর এই মর্তস্থিত যে শ্রীধাম বৃন্দাবন, ভৌম বৃন্দাবন, দুটির মধ্যে কোনো পার্থক্য নেই। দার্শনিক আচার্য শ্রীমৎ জীবগোস্বামী পাদ ঠিক একই কথা বলছেন। চৈতন্য চরিতামৃত এই একই কথা বলছেন। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোকধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, সর্বগো অনন্ত বিভু কৃষ্ণতনু সম, উপার্যথ ব্যাপী আছে নাহিক নিয়ম, ব্রহ্মাণ্ডে প্রকাশতার কৃষ্ণেরও ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুয়কায়। সেই একই কথা চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন। সেই উপরিস্থিত দিব্য গোলক এবং ভৌমস্থিত শ্রীধাম বৃন্দাবন ব্রজমণ্ডল, দুটোর মধ্যে মহিমায় কোনো প্রভেদ নেই। একই স্বরূপতার নাহি দুয়কায়। এটা দুটো ভিন্ন ভিন্ন নয়, একেবারে একই স্বরূপ। এটা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই দুটি দিব্য ধাম বলা হয়েছে। উপরিস্থিত গোলকধাম, মর্তস্থিত অর্থাৎ ভূমিস্থিত যাকে ভৌম বৃন্দাবন বলা হয়েছে। দুটোর মধ্যে কোনো প্রকার কোনো তফাৎ নেই। বৃহৎ তা এই পয়ার হতে এটা আরও সুস্পষ্ট যে ব্রজলোক, গোলক এবং উপরিস্থিত শ্বেতদ্বীপ, এই শ্বেতদ্বীপের মধ্যে কি কি আছে? বৈকুণ্ঠ আছে, অযোধ্যা আছে, দ্বারকা আছে, সদাশিব লোক আছে এবং সর্বোপরি হচ্ছে গোলক ধাম। এর মধ্যে কোনো প্রভেদ নেই। তা এসাবৎ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতে পূজ্যপাদ গ্রন্থকার অর্থাৎ শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন, গোলক এবং গোকুলের অভেদ বিবক্ষায় শ্রীধামের মহিমা তিনি বর্ণনা করেছেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ বর্ণনা করছেন যে কোনো তফাৎ নেই এই ভৌম বৃন্দাবন আর উপরিস্থিত যে গোলকধাম, তার মধ্যে কোনো প্রকার ভেদ নেই, একদম একই প্রকার। সমস্ত গোলকের অখিল পরিকরকে সনাতন গোস্বামীপাদ বলছেন তাদের প্রেম ভক্তি বর্ণনা হয় না, আমি কেবলমাত্র প্রয়াস করলাম তা সেই গোলকের অখিল পরিকর বৃন্দকে
আমি পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম নিবেদন করি। শ্রীল সনাতন গোস্বামী এই শ্রী দ্বিতীয় খণ্ডের 6ষ্ঠ অধ্যায় এখানে বর্ণনা করলেন এবং সেই পরিকরগণকে তাদের প্রেম ভক্তিকে বারংবার প্রণাম জানিয়ে 6ষ্ঠ অধ্যায় এখানে সমাপ্ত হলো। এই 6ষ্ঠ অধ্যায়ের বিকল্প নাম দিয়েছেন অভীষ্ট লাভ বা অভীষ্ট লাভ অধ্যায়টি আমরা অদ্যকার দিনে শ্রবণ করে কথার বিরাম এখানেই দিলাম। এর পরবর্তী একটি অধ্যায় আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব, সুতরাং অদ্য পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्री श्री राधा मदन गोपाल देव की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। शुकदेव गोस्वामी पाद की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। दामोदर व्रत की जय। श्री गोप कुमार की जय। ब्राह्मण श्री जन शर्मा की जय। माता उत्तरा देवी की जय। श्री परीक्षित महाराज की जय। श्री दामोदर व्रत की जय। श्री दामोदर व्रतकारी भक्त वृंद की जय। आजकेर आनंद की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। समागत भक्त मंडली की जय। समागता मातृमंडली की जय। आजकेर आनंद की जय। श्री श्री गोप अष्टमी की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।